আমি শুধু একটা বার খাবো। বাঁচাও! কোথায় তুমি? বাঁচাও! এই চুপ আপনি চলে যান এখান থেকে। চুপ, কথা বলো না। চলে যান বলছি। আমি ছাড়ুন বলছি। আমাকে। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি, আর চেয়েও খাঁটি। আরে আল্লাহ রে, এ তো দেখছি পরীর বাচ্চা। সেই মেয়ে তো আমার এলাকার না। এই মেয়ে এখানকে আসলো কোত্থেকে? এর তো সন্ধান নেওয়া লাগে। এই মেয়েকে আমার দরকার। যেদিন থেকে এই মেয়ে লোকের জন্য আমার চাকরি হারাইছি, সেই দিন থেকেই আমার জেদ। যেখানে যত বড় সুন্দরী মেয়ে হোক, আমার নজরে পড়ি, আমি তার সর্বনাশ ঘটাই ছেড়ে দেব। তুমি আজকে আমার চোখে পড়েছ। আমি আমি তোমাকে ছাড়ব না। তোমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। আমার মনে লেগে গেছো, বিঁধে গেছো আমার অন্তরে। এখন আমাকে দেখতে হবে তুমি কোথায় থাকো। দেখেছি, আমার দেখা শেষ। আমি চিনেছি এই বাড়িতে থাকে, আর যে ঘরে ঢুকলো না, ওই ঘরটাই মনে হয় ও, সম্ভবত। আরে তুই এখানে রে? রেজা ভাই, হ্যাঁ আমি। তুই এখানে কি করে রে? ওই যেন একটা মিল আছে না বড় করে, হ্যাঁ ওই যে খান মিল। হ্যাঁ কাহান মিলে চাকরি নিয়েছে। ও কেন, ওই মিলে কি খবর হলো? না ওই মালিক ঠিক মতো টাকা পয়সা দিতে চাইছে না, তারপরে ওই বউটো নিয়ে হলো থাকা মাখা মেলা ঝামেলা, এই জন্য একবারে বউটো নিয়ে এই জায়গায় একটা বাসা ভাড়া নিতে পারছে। বাসা ভাড়া নিচ্ছি এই এলাকায়? আমার বাড়িতে তো সামনে রে। ওরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে, দিনকাল ভালো যাচ্ছে? যাচ্ছে মোটামুটি, চলে যাচ্ছে। ভাবির সাথে কি আগের মতন ব্যবহার করে না এখন ঠিক হয়ে গেছে? না, তোর ভাবির সঙ্গে সবকিছু ঠিক হয়েছে। স্বভাব চরিত্র কি আগের মতনই আছে? আর লজ্জা দিস না ভাই। হ্যাঁ, ওই ঘটনাটা না ঘটলে ধরে দুই ভাই একসঙ্গে চাকরি করতেন এখনো। ওই মিয়াটা ও স্বামী হায় রে মারা মারিছিলি ভাই, আপনি চলে আসার পরে আমার কষ্ট লাগেছিল। আমি লোক সামলাতে পারিনি তো, সে তো জানিসই বন্ধু। আর লজ্জা দিস না, আচ্ছা, আমি এখন ঠিক হয়ে গেছি। আচ্ছা সন্ধ্যাবেলা যে একটা চার দোকান আছে না, হ্যাঁ। ওই জন্য নতুন আছে তো জানি নেই। আরে ওটা মদনের চার দোকান। আসবো না চা খাবো। আচ্ছা ঠিক আছে, দুই ভাই চা খাবার গল্প করবো। সময় নাই তো, আবার যাওয়া লাগবে, আবার তেরামো করলে তো সমস্যা। ডিউটি আছে। চা চা চা, তাই দেরি করিস না। আচ্ছা গেলাম। যা দোস্ত যা, দেখা হবে আবার। মেলা দিন পর লোকটাকে দেখলাম, কিন্তু লোকটা স্বভাব দোষ খারাপ, এখন ওই রকম আছে কিনা আল্লাহ জানে। আপনি? হ্যাঁ আপনি কে? আপনি এখানে কেন? এই চুপ, একটা কথা হবে না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে দেখে আমি পাগলের মতো হয়ে গেছি। আমি তোমাকে অন্য কিছু করবো না, শুধু একটা বার খাবো। আমি শুধু একটা বার খাবো। বাঁচাও! কোথায় তুমি? বাঁচাও! এই চুপ আপনি চলে যান এখান থেকে। চুপ, কথা বলো না। চলে যান বলছি। আমি ছাড়ুন বলছি। আমাকে। যা দেখো, ছাড়ুন। একটা বার। ছাড়ুন বলছি। আপনি আপনি এখনো আগের মতনই আছেন? এইটা কি তোর বাসা হাসান? এটা আমার বউ। আমি তো তা জানি না রে, যে এটা তোর বউ, তোর বাসা। দেখ আমার না ভুল হয়ে গেছে, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা করবো আপনাকে? কয়বার, কয়জনের জন্য আপনাকে ক্ষমা করব? আপনার জন্য, আপনার জন্য আমাকে ওই মিল থেকে বের করে দিয়েছিল।
আপনার জন্য মিলে আমি চাকরি করতে পারিনি। আমি 2টা মাস চাকরি হারা ছিলাম, কোথাও কাজ পাইনি। আপনার এলাকায় এসে এখানে একটা মিলে চাকরি নেওয়ার পরে আপনি আবার আমার বউর সাথেও। আমি যদি জানতাম যে আপনার বাড়ি এই এলাকায়, আমি জীবনেও এখানে চাকরি নিতাম না, ভিক্ষা করে খেতাম, না খেয়ে মারা যেতাম। আপনি এখনো শুধরাইতে পারেননি, এখনো সে আগের মতনই আছেন। আপনার না ছেলে পেলে আছে, ওর বয়সী মেয়ে আছে যাকে বিয়ে দিয়েছেন, কিভাবে সম্ভব? এই সমস্ত কারণে আপনার চাকরি ছিল না। আজকে আমার আপনার এলাকাতে আসার পরে আপনি আমার বউর সাথেও আমার ঘরে ঢুকে, লজ্জা করে না আপনার? ছি! ভাই, আমি এবার কেন তো মাপ চাচ্ছি। চুপ! মাপ কয়বার মাপ করবে মানুষ? হ্যাঁ, আজকে আপনার এলাকাতে আপনার এমন অবস্থা করব, সারা জীবন মনে রাখবেন। কখনো কল্পনাও করে না যে এরকম একটা কাজের জন্য আপনাকে এরকম শাস্তি পেতে হবে। রিশাদ ভাই, বাড়ির মালিকের ডাকি। রিশাদ ভাই, হ্যাঁ, কি হয়েছে আসান? দেখেন তো এই লোকটাকে চেনেন কিনা? আরে রেজা ভাই না, কি ব্যাপার? আপনি এখানে কি করেন? আমি বলতেছি, আসলে এই লোকটার অনেক সমস্যা। আমি আর এই মানুষটা একসাথে একটা মিলে কাজ করতাম অনেকদিন আগে। এই মিলে যতগুলো মহিলা আসতো সবার সাথে তার খারাপ সম্পর্ক। একটা মহিলাও তার জন্য টিকতে পারতো না। শেষমেশ অপমান করে সবার সামনে কান ধরিয়ে উঠবোস করে তাকে মিল থেকে বের করে দিয়েছিল, এবং কিছুটা আমাকে দায়ভার করে ওই মিল মালিক আমাকে মিলের থেকে বের করে দিয়েছিল। আজকে এখানে আমি আপনাদের এলাকাতে ওই যে খান মিলে আমি চাকরি নিয়েছি, জানেন তো আপনি সবই। উনি যে এই জায়গায় আসে আমি জানলে জীবনে এখানে চাকরি নিতাম না। এই যে এই লোকটা আজকে আপনার বাড়িতে ঢুকে আমার বইয়ের রুমে ঢুকে যায়, আমার বইয়ের সাথে জড়াজড়ি করছে, খারাপ কিছু করতে চাইছে। বিচার করেন, আপনারা তো এলাকার মানুষ, বিচার করেন তার। ভাই, এবারকার মতো আমাকে মাফ করে দেন। দেখেন, আসলে ছোটবেলার থেকে আমি উশৃঙ্খল ভাবে মানুষ হয়েছি, তাই আমি আস্তে 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 বিপথে চলে গিয়েছি। আমার কেমন যেন একটা নেশা সৃষ্টি হয়ে গেছে মেয়েদের প্রতি। আমি কোনোদিনও বুঝতে পারিনি যে এই মেয়েরা আমাদের বোন, আমাদের মা, খালা, কারো না কারোর মেয়ে। আমি সবসময় মেয়ে দেখলেই কেমন যেন আমার ভিতরে শয়তানটা জেগে উঠতো, তাই আমি শয়তানি করতাম। কোনো কোনো জায়গায় অপমান অপদস্থ হয়েছি। তারপরে আমার মিলের চাকরিটা চলে গেল। চাকরিটা চলে যাওয়ার পর আমি বেকার হয়ে যাই। একবার চিন্তা করলাম, বেকার জীবন তো ভালো না, আমি না ভালো পথে থাকি, তাহলে তার অন্য কোথাও আমার অঘটন ঘটবে না। কিন্তু কেন জানি আমার শয়তানটাকে আমি দমন করতে পারলাম না। আমার শয়তান আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ালো। কিন্তু আমি আজকে আমার এলাকায় আমার ঘনিষ্ঠ বন্ধু, যার সঙ্গে একসঙ্গে চাকরি করেছি, তার সামনে আমার এলাকার যে বাড়িতে সে ভাড়া থাকে, সেই বাড়িওয়ালা আমার অত্যন্ত কাছে, আমার ঘনিষ্ঠ। আমি তাদের সামনে লজ্জিত হওয়ার পর আমার ওই শয়তানটা কেমন জানি আমার দেহ থেকে পালিয়ে গেল। আমার এখন বিবেক বলছে আমি এতদিন যা করেছি সব ভুল। আসলে আমাদের সমাজে আমরা মেয়েদেরকে কেউ গুরুত্ব দেই, কেউ সম্মান করি, কেউ করি না। কিন্তু মেয়েরা আসলে এক কথায় বলতে গেলে কি, তারা কিন্তু অসহায়। এই যে আমার বাড়িতে, আপনার বাড়িতে যেসব মেয়েরা আছে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তবু আমরা একটার থেকে একটা কিছু হলে মেয়েদের প্রতি নির্যাতন করি, অকথ্য ভাষায় গালাগালি করি, তাদের বিবেকে আঘাত হানে। কিন্তু এটা তো ঠিক না, সবই তো নারী নির্যাতন। আমি যেটা করছি এটাও নারী নির্যাতন। আসলে ভাই, আমি এমন একটা ভুল করেছি, আমি আজকে বুঝতে পারছি। পাড়ার একটা মেয়ে, তাকে ভাবতে হবে আমার মেয়ে। আমার ভাইয়ের একটা মেয়ে, আমার মেয়েকে যদি একজন একটা কটু কথা বলে আমার যেমন আঘাত লাগবে, আমি যদি একজনের মেয়েকে কটু কথা বলে তার বাবারও তেমনি আঘাত লাগবে।
তাই আমি আজকে ভুল করছি, ভুল বুঝতে পারছি। ভুলগুলো মোটেও আমার ঠিক হয় না। মেয়েদের প্রতি আমাদের সম্মান জানানো দরকার। যেমন কেউ তার স্ত্রীকে ধরে পিটায়, কিন্তু স্ত্রীর ভিতরে দুঃখ বেদনাগুলো সে বোঝে না। কিন্তু একটা মেয়েকে শারীরিক আঘাত করলে এইটার নামে শারীরিক নির্যাতন। একটা মেয়েকে যদি বলা যায় তোর বাবার বাড়ি থেকে কি এনেছিস, দুটো ছেঁড়া খেতা ছাড়া আর তো কিছু আনিস নাই, এইটাকে বলা হয় কিন্তু মানসিক নির্যাতন। নির্যাতন অনেক ধরনের আছে ভাই, আমি সব জানি, কিন্তু আমার ভিতরে শয়তানটার জন্য আমি কি এতদিন কিছুই করতে পারিনি। যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে চান, স্ত্রী যদি কোনো কারণে আপনাকে বাধা দেয়, জোরপূর্বক করে তার কাছে যাওয়া এটাও কিন্তু যৌন নির্যাতনের আওতায় পড়ে। তাই আমি বলবো সবার কাছে, আমি যে ভুল করেছি, আমি এখন থেকেই সমাজের প্রতি নজর দেব, সবার সঙ্গে সহযোগিতা করব এই মেয়েদের প্রতি সম্মান দেওয়ার জন্য, তাদের প্রতি নির্যাতন বন্ধ করার জন্য। তারা যেমন এক ধরনের চার দেওয়ালের মাঝে বন্দী থাকে, এটাও একটা ছোটখাটো জেলখানা। তাদেরও তো মন চায় একটু বাপের বাড়িতে যাবে, আমরা কেউ যেতে দেই না। তাদের তো মন চায় একটু ঘুরে বেড়াবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, আমরা তো কেউ যেতে দেই না। আমি ভুল বুঝতে পেরেছি। আমি নিজে সমাজের জন্য এখন কাজ করব। তবু আপনারা আমাকে মাফ করবেন, আমি ভুল করেছি। হাসান, আমি তোর কাছে মাপ চাইছি দোস্ত। বিশ্বাস কর, আমি জানতাম না যেটা তোর বউ। তোর বউর রূপ চেহারা ভালো, আমি ওর দিকে তাকিয়ে কেমন যেন আমার শয়তানটা জেগে উঠেছিল। তাই আমি নিজের লোভ সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে দে ভাই। না, হাসান মাফ করলেও আমি আপনারে মাফ করব না। কেন জানেন? এর আগেও আপনি অনেক মেয়ের সর্বনাশ করেছেন। আর তাছাড়া এতক্ষণ আপনি যে বয়ান শোনাইলেন, আপনার তো সব জ্ঞানই মাথায় আছে, কিন্তু মাঝে মাঝে নাকি আপনার শয়তান জায়গা ওঠে, তাই না? শোনেন, মীর কিবরামের রুগীকে যেমন চামড়া জুতা শুকাইলে তার রোগ চলে যায়, তেমনি শয়তান তারার উপায় কি জানেন? গলায় জুতার মালা ঝুলাই দেওয়া, যাতে ওই জুতার গন্ধে শয়তান পালায় যায়। এখন আপনার গলায় আমি সেই জুতার মালাই পরাই দিব। রাকেব, রাকেব, জুতার মালা রেডি কর। আপনার উচিত শিক্ষা দেওয়া হবে। ভুল না ক্ষমা, ভুল ক্ষমা কয়বার করে রাকেব, হইল? তাড়াতাড়ি আয়, দে। রেজা ভাই, এইটা আজকে আপনার সম্মানী। এই নেন জুতার মালা। গেছেন, ধরেন। সারা এলাকায় দেখায় বদমাইশি করা না, বদমাইশি করা।